এই জন্য নামাজের 13টা ফরজের ভিতরে একটা ফরজ আছে শরীর পাক, কাপড় পাক, আছে না নাই বলেন? নামাজের বাহিরে 7টি ফরজ, তার ভিতরে একটা আছে শরীর পাক, কাপড় পাক। এই শরীর আপনি কি দিয়ে পাক করবেন? আপনি ডাব সাবান দিয়ে গোসল করে একটা আতর মাখায়া মসজিদে আসলেন আর মনে করলেন আপনার শরীরটা পাক হয়ে গেছে, না, এটা আপনি সাফ করছেন কিন্তু পাক হয় নাই। পাক করার জন্য আপনার শরীরকে হারাম থেকে বাঁচাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? পাক করার জন্য আপনার শরীরটাকে নাপাক থেকে বাঁচাইতে হবে, হারাম থেকে বাঁচাইতে হবে। হারাম থেকে কেমনে বাঁচাইবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন হুযিয়া বিল হারাম। যার শরীরটা হারাম দ্বারা লালিত পালিত, এই শরীর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ জোরে বলেন, কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। আমরা তো সদা সর্বদা হারাম নিয়েই ব্যস্ত। কেউ হয়তো সুদ খাইতেছে, কেউ হয়তো দিতেছে, আর কেউ হয়তো সাক্ষী থাকতেছে, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাসূল বলেন যে সুদ খায় আর যে সুদ দেয় আর যে সাক্ষী থাকে, তিনজনের সমান গুনাহ। নাউজুবিল্লাহ জোরে বলেন, তিনজনের একই সমান গুনাহ। কিন্তু সমাজের ভিতরে কয়টা ঘর আপনি এরকম পাবেন যেই ঘরের ভিতরে সুদের লেনদেন নাই? সবার ঘরে ঘরে সুদের লেনদেন আছে, কেউ খাইতেছে, কেউ দিতেছে, কোনো না কোনো ভাবে সুদের সাথে আমরা জড়িত, কথা বলেন ঠিক কিনা? এই যে হারাম, আজকে মুসলমানদের দোয়া কবুল হয় না কেন? আলেমদের উপরে যে নির্যাতন আর নিপীড়ন, বাংলাদেশের নাগরিকের যেই অবস্থা এখন, যদি সমস্ত মুসলমান মিলে দোয়া করতো তো সাথে সাথে আল্লাহ তাআলার নসরত দুনিয়াতে নেমে আসতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে দোয়া করি আমরা, আমাদের দোয়া কবুল হয় না কেন? কারণ হলো আমরা যে হারামখোর, আমাদের শরীরটা হারাম খাইতে খাইতে নাপাক হয়ে গেছে। আর আল্লাহ রাসূল বলে যে হারাম খায় তার নামাজ কবুল হয় না, তার দোয়া কবুল হয় না, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। নাউজুবিল্লাহ জোরে বলেন। এখন বলবেন হুজুর আপনারা তো হারাম খান না, ইমামতি করেন, ইমামতির বেতন দিয়ে চলেন, তো আপনাদের ভিতরে তো হারাম নাই, এই জন্যই তো আপনাদের দিয়ে দোয়া করে নেই, তা কবুল হয় না কে? তো বলবো শুধু ইমামতির বেতন দিয়েই তো আমরা চলি না। অনেক সময় অনেক মুসল্লি দাওয়াত করে খাওয়াইতেছে, সে যদি তার সুদের টাকা দিয়ে দাওয়াত দিয়ে খাওয়ায়, অথবা হারাম টাকা দিয়ে একটা মুরগি কিনে নিয়ে এসে অথবা গরুর গোশত নিয়ে এসে ইমামরে খাওয়ায়, বলেন তো ইমাম সাহেব হারাম খাইলো কিনা? এই হারাম খাওয়ার কারণে ইমামের দোয়া কবুল হবে না। এই জন্য ইমামের দোয়া কবুল হওয়ার দরজা বন্ধ করছে মুসল্লিরা, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শরীরটা যেরকম হারাম থেকে পবিত্র হতে হবে, ওই রকম ভাবে কাপড়টাও হারাম থেকে পবিত্র হতে হবে। আপনি খুব সুন্দর সাবান দিয়া কাপড়টারে পরিষ্কার করে আয়রন করে আতর পিছনের সামনে মাখাইয়া মসজিদে নামাজ পড়তে আসলেন আর মনে করলেন আমার কাপড়টা অনেক পবিত্র না। এই কাপড় আপনি 1000 টাকা দিয়ে কিনছেন, তার ভিতরে 1 টাকা যদি আপনার হারাম থাকে, ওই 1 টাকার কারণে পুরা কাপড় হারাম হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই কাপড় পরে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য নামাজের ভিতরে কিছু ফরজ, নামাজের বাহিরে কিছু ফরজ আছে, তার ভিতরে একটা হলো শরীর পাক আর একটা হলো কাপড় পাক। এই শরীর আর কাপড় শুধু সাবান দিয়ে পরিষ্কার করলে হবে না, হারাম থেকে বাঁচাইতে হবে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এই জন্য হারামখোরের ইবাদত কবুল হয় না, হারামখোরের দোয়াও কবুল হয় না। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, কিতাবের ভিতরে আসছে কোন ব্যক্তি হারাম খাওয়ার পর যদি সে হজ করে তার হজও কবুল হয় না। নাউজুবিল্লাহ বলেন। হারাম খায়া যদি হজ করে হজও কবুল হয় না। সারা জীবন মানুষের আইল ঠেলছে, মানুষের আইল ঠেলে ঠেলে কিছু সম্পদের মালিক হয়েছে, এই সম্পদ দিয়ে হজ করার জন্য গেছে, অথবা সুদের লেনদেন কইরা কোটিপতি হয়েছে। এখন চিন্তা করতেছে সারা জীবন তো সুদ খাইছি, এখন হজ করে পবিত্র হয়ে যায়, আর খামো না। এই জন্য সুদের টাকা দিয়া হজ করে আসছে। এখন বলেন তো দেখি হজ কি কবুল হবে? কোন টাকা দিয়ে হজ করছে? সুদের টাকা দিয়ে হজ করছে। ওই হজ আল্লাহর কাছে কবুল হবে না। সম্মানিত হাজির, খুব ভালো করে বুঝেন, হালাল খোরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, হালাল খোরের নামাজও আল্লাহর কাছে কবুল হয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন, মুসলমান তোমাদের ভিতরে 4 নাম্বার গুণ যেটা, ওয়াইফাতুন ফি তুমাতিন, তোমরা খাবার যখন খাইবা তো হালাল খাবার খাও, হারাম খাও না।